আজকে সকাল থেকে এত সুন্দর ওয়েদার, খুবই সুন্দর রোদ উঠেছে। তাই চিন্তা করলাম একটু আশেপাশে থেকে হেঁটে আসি। যদিও আজকে ওরকম হাঁটার সময় ছিল না, কারণ বাসায় গিয়ে আমার অনেক কাজ। তারপরও যেহেতু এত সুন্দর রোদ্র সহজে পাওয়া যায় না, আজকে যেহেতু পেয়ে ফেলেছি, পরে চিন্তা করলাম একটু আশেপাশে থেকে হেঁটে আসি অল্প সময়ের জন্য। কারণ আজকে পরিচিত এক ভাইয়া ভাবির বাসায় ইফতারি দেব। তো ইফতারি যেদিনকে দেওয়ার থাকে সেদিনকে তো আসলে বাসায় অনেক এক্সট্রা কাজ থাকে। তো যাই হোক, বাসায় আসার পরে ফ্রেশ হয়ে আমি ইফতারি বানানো শুরু করেছি। আসলে ভাইয়া ভাবির বাসা আমাদের বাসা থেকে হাফ অ্যান আওয়ার ড্রাইভ। তো আমরা যেন বাসায় এসে আবার ইফতার করতে পারি, এর জন্য একটু আর্লি রওনা দেব। তো আমি তাড়াতাড়ি করে যা যা পেরেছি ইফতার বানিয়ে নিয়েছি। আর আমরা আমাদের ইফতার টেবিল সাজিয়ে যাব, যেন বাসায় আসার পরে কোনোভাবেই তাড়াহুড়ো না লাগে, ঠান্ডা মাথায় যেন ইফতারি করতে পারি। আর ভাইয়ার ভাবির বাসা যে এলাকায়, সেখানে আশেপাশে কিছু এশিয়ান গ্রোসারি আছে। যদিও বাসায় কিছু লাগতো না, পরে চিন্তা করলাম যেহেতু এলাকায় চলে এসেছি তাহলে কিছু সাথে করে নিয়ে যাই। তো আসার পর এখানে দেখলাম খুব সুন্দর ফ্রেশ পুঁইশাক। পুঁইশাক আমাদের দুজনারই অনেক বেশি পছন্দ। যেভাবে পুঁইশাক রান্না করি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো এখান থেকে পুঁইশাক নিয়েছি, লাউ নিয়েছি, জারা লেবু নিয়েছি, নাগা মরিচ নিয়েছি, দেশি নাশপাতি পেয়েছিলাম সেটা নিয়েছি, বেবি চিকেন নিয়েছি, তারপরে হচ্ছে ইজিকো হালিম মিক্স যেটা আছে ওইটা নিয়েছি, এটা থাকলে বাসায় খুব সহজে হালিম রান্না করা যায়। সাথে নিয়েছি স্প্রিং পেস্ট্রি। এই দুটো জিনিস থাকলে বাসায় যদি কোনো গেস্টও চলে আসে হুট করে, তাড়াহুড়ো করে অল্প সময়ের মধ্যে একদম বানিয়ে ফেলানো যায়, কোনো ধরনের কোনো টেনশন কাজ করে না। তো এই দুইটা জিনিস আমি সবসময় বাসায় রাখার চেষ্টা করি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।